প্রথমে কড়াইয়ে তেল দিয়েছি। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমরা অনেক ভালো আছি। প্রথমে কড়াইয়ে তেল দিয়েছি, তেল গরম হয়ে গিয়েছে। এখানে আছে আমার সামান্য পরিমাণ আদা, ছোট একটা রসুন আর 2টা পেঁয়াজ, কয়েকটা কাঁচামরিচ একসঙ্গে শিলপাটায় বেটে নিয়েছি। ভালো করে মশলাটা কষিয়ে নেব যাতে কাঁচা ভাবটা না থাকে। আমি অ্যাড করে নিচ্ছি যাতে মশলাটা তলায় না লেগে যায়। সামান্য পরিমাণ ধনিয়ার গুঁড়া ভালোভাবে কষিয়ে নেব যাতে কাঁচা গন্ধটা না থাকে আর তেল ভাব চলে আসে। অ্যাড করলাম। ভালো করে যত কষাবেন তত টেস্টি হবে আর কাঁচা ভাবটাও চলে যাবে, তেলতে উঠে আসবে। দেখেন কালারটা দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছে। চুলার জালটা লো হিটে দিয়ে রাখছি আর সেই নদীর পোয়া মাছ দিয়ে একে একে করে দিয়ে মাথাটা সুন্দর করে কষিয়ে নিচ্ছি। সব কিছু ঢুকে যাবে, খেতেও টেস্টি দিয়েছি করে নেব যাতে মাথার ভিতরে সব মশলাগুলো ঢুকে যায়। বাকি মাছগুলো অ্যাড করে দিচ্ছি। পানি অ্যাড করে দিয়ে দেব। পানি দিয়ে দিব। আমি একটু হলুদের গুঁড়া কম খাই, গন্ধটা যেন নিতে পারি না। এখন দেখেন কত সুন্দর একটা কালার চলে আসছে। এখন হতে থাকবে, এভাবে হতেই থাকবে। তারপরে আমি আসলেই বন্ধ করে দেব। থাকবে পানি কমে আসলে মানে যতটুকু আমার পারফেক্ট প্রয়োজন ঝোলটা রাখা ঠিক ততটুকু রেখে জিরা আর গোলমরিচের গুঁড়া দিয়ে নামিয়ে রাখবো, ঢেকে দিব। এই অবস্থা ঢাকনাটা তুলে দেখছি, মাশাআল্লাহ কালারটা অনেক সুন্দর হয়েছে। হয়তো মোবাইলে অতটা কালারটা সুন্দর দেখাচ্ছে না, কিন্তু বাস্তবে কিন্তু অনেক সুন্দর হয়েছে কালারটা। এখন দিয়ে দেব গোলমরিচ আর জিরার গুঁড়া। গোলমরিচ আর জিরার গুঁড়া ছিটিয়ে দিব। জাস্ট 2 মিনিট রান্না করে নেব, তারপরে চুলাটা অফ করে নেব। চুলাটা অফ করে দিয়েছি। ফাইনাল লুকটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখতে কিন্তু অনেক লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু আশা করি অনেক লোভনীয় হতে পারে না, অবশ্যই হবে। অফ করে দিব। দেখলে মনে হচ্ছে নদীর পোয়া মাছ রান্নাটা খেতে কিন্তু অনেক লোভনীয় হয়েছে। মাশাআল্লাহ, খাওয়ার পরে বোঝা যাবে। তাই? আচ্ছা, তুমি ডাইনিংয়ে গিয়ে বসো, আমি আসছি।